আসসালামু আলাইকুম। নতুন সমাধানে আমি আবার হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজ দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। তো আমি প্রথমে দুটো ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি ডিম নেওয়ার পর সাথে তার কিছুক্ষণের মধ্যে আমি চিনি দিয়ে দিব। চিনিটা আমি 3 ধাপে দিব, সাথে সাথে একসাথে সবটা ঢেলে দিব না, আপনারা দেখতেই পারতেছেন। এখন এটা আমি ভিট করে নিব একদম সাদা হওয়া পর্যন্ত, অথবা আপনারা যে ভিটার মেশিনে ভিট করতেছেন এই অংশটা দিয়ে যদি আপনারা কোনো একটা ডিজিট লিখতে পারেন বা ওই ডিজিটটা স্পষ্ট বোঝা যায়, তাহলে এটা ভিট করা হয়ে গেছে আপনাদের। এখানে আমি দুধ আর তেল দিয়ে দিচ্ছি। এখন দুধ তেল দেওয়ার পর আমি সামান্য কিছুক্ষণ ভিট করে নিব, 30 সেকেন্ডের মতো ভিট করে নিব। খুব বেশি ভিট করব না আমি এখানে। তেল আর ডিম দেওয়ার পরে এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিয়ে যতটা আলতোভাবে এটা মিশানো যায়, মিশিয়ে নিব আমি এখানে। এখন আমি কেকের যে বাটির মধ্যে ফয়েল পেপার দিয়ে তারপর বাকি ঢেলে দিব। আমি আসলে এর আগে অনেক কেক আমি নিজে শিখার আগে অনেক কেক দেখেছি, কিন্তু শিখা আসলে ওরা ওইভাবে বলে না যে কারণে যে কোনো মানুষ আমরা আসলে পারফেক্ট হয় না। আমি যেহেতু কাজটা শিখেছি সম্পূর্ণভাবে, কোর্সটা আমি সম্পূর্ণভাবে করেছি, এখন আমি মাসাল্লাহ আমার খুব পারফেক্ট একটা কেক হয়। তো আমার এখানে আমি কী কী দিচ্ছি না দিচ্ছি আমি সব আমার যে সবার শেষে একটা শিট দেওয়া আছে। আপনারা চাইলে বাটার দিতে পারেন, আমি যেহেতু বাটার দিই নি এই জন্য আমি তেল আর দুধ দিয়ে করেছি। আপনার যদি তেল আর দুধ না দেন সেক্ষেত্রে বাটার দিয়ে করতে পারেন। তো আমি এটা সম্পূর্ণ রেসিপিটা সবার শেষে দেওয়া আছে আমার এখানে, অবশ্যই এটা ফলো করবেন। 100% হবে, অবশ্যই আপনার এটা 100% কেকটা সুন্দর হবে। তো এখন দেখেন এটা আমি বের করে নেব যে বাবুলগুলো বেরিয়ে যাওয়ার জন্য। এখন দেখেন একটা চুলার মধ্যে আমি হাঁড়ি বসাই নিছি। আমি অবশ্যই এটা অনেক আগে 10 মিনিট বা 10 থেকে 15 মিনিটের হাই হিট দিতে বাড়াই নিছি, এটা গরম করার জন্য। আমার তাওয়া দেখতেছেন, তার উপর পাতিলা, তারপর আমি ঢাকনা সরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটু। আমি আমার দিয়ে দিছি। এটা আমি সম্পূর্ণ প্রায় 15 থেকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট আমি গরম করে নিছি। এখন আমি সম্পূর্ণ বাড়াই দিছি কেকটা দেওয়ার পরে। 30 মিনিট পর দেখেন মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি কেকটা নিয়ে আসতেছি। আমি আবারও বলতেছি, যারা বাটার দিয়ে করতে চান সেক্ষেত্রে শুধু বাটার দিয়ে করতে হবে, আপনার এখানে দুধ আর তেল দেওয়া যাবে না। আর যদি দুধ তেল দেন তাহলে সেক্ষেত্রে বাটার দেওয়ার প্রয়োজন নাই। আমি আমার রেসিপিতে আমি সবার শেষে যে কাগজটাতে আমি লিখে দিছি, আপনি যদি সেটা ফলো করেন অবশ্যই আপনার 100% হবে। কারণ আমি অনেকেই দিছি সম্পূর্ণ, ওরা ভিডিওতে সম্পূর্ণ কথাগুলো বলে না, স্কিপ করে যায়, যার কারণে আমরা অনেকেই কিন্তু সেটা কেক বলেন, আইসক্রিম বলেন, বিভিন্ন খাবার পরিপূর্ণ হয় না, ওরা নির্দিষ্ট পরিমাণটা বলে না, যখন আমরা পারফেক্টভাবে করতে পারি না। আমার সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই আপনারা এইভাবে বাসায় তৈরি করবেন, পারফেক্ট একটা কেক আপনি করতে পারবেন। দেখেন আমরা কত স্পঞ্জ একটা কেক হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন টিপ দিয়ে পাশেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এইটা একটু করে দিন প্লিজ। দেখেন কতটা সুন্দর। আমার যেহেতু করে ছোটো বাচ্চা ছিল, একটু ইঁদুরের মতো একটু খেয়ে নিয়েছে মাঝখান থেকে। যাই হোক, কত সুন্দর হয়েছে দেখেন কেকটা, আমার নিজের ভীষণ ভালো লাগতেছে, অনেক সফটলি হয়েছে। আর আমার শীটটা অবশ্যই সবার শেষে শীটটা যে অবশ্যই ফলো করবেন। তাই আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।